হার্ডওয়্যার অ্যাডভাইসডের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশের বাজারে সপ্তাহখানেক আগে থেকে পাওয়া যাচ্ছে Ryzen 5 Pro 4650G, যেটি রাইজেনের 4000 সিরিজের একটি APU এবং বর্তমানে এর বাজার মূল্য 17,000 টাকা। Ryzen 5 Pro 4650G কিন্তু একদমই রিসেন্টলি রিলিজ হওয়া কোনো CPU না। এটা রিলিজ হয়েছিল হচ্ছে আপনার 2020 সালের জুলাই আগস্টের দিকে, কিন্তু এটা ছিল প্রথম দিকে ছিল OEM CPU, যার কারণে একদমই প্রথম দিকে আর্লি রিলিজে হচ্ছে এটা DIY ডেস্কটপ মার্কেটে অ্যাভেলেবল ছিল না। তারপরে আস্তে আস্তে DIY ডেস্কটপ মার্কেটে আসা শুরু করে। 4650G একটি 6 কোর 12 থ্রেডের APU, অপরদিকে এর উপরের সিরিজের 5000 সিরিজের 5600Gও কিন্তু একটি 6 কোর 12 থ্রেডের APU, যার বর্তমান বাজার মূল্য অ্যারাউন্ড 24,000 টাকা। 4650G এবং 5600Gর মধ্যে প্রাইস ডিফারেন্স অলমোস্ট 7,000 টাকা। এখন যদি আপনি 5600G দিয়ে পিসি বিল্ড করতে চান, আপনার মাথায় হয়তোবা এই চিন্তা আসতে পারে যে আপনি কি 5600G দিয়ে পিসি বিল্ড করবেন নাকি 7,000 টাকা কমে 4650G দিয়ে পিসি বিল্ড করে ফেলবেন, অথবা আপনার সিচুয়েশন এরকমও হতে পারে যে আপনার পক্ষে আপনার বাজেটে 5600G দিয়ে পিসি বিল্ড করা পসিবল হইতেছে না। সেই ক্ষেত্রে হয়তোবা মনে করতেছেন যে 4650G দিয়ে পিসি বিল্ড করলে কীরকম হতে পারে। প্রথমত 4650G একটি Zen 2 রেনোর আর্কিটেকচার বেসড একটি APU, অপরদিকে 5600G একটি Zen 3 আর্কিটেকচার বেসড APU। দুটি APUতেই আপনারা Vega 7 ইন্টিগ্রেটেড গ্রাফিক্স ইউনিট পেয়ে যাবেন। সুতরাং তাদের মধ্যে যে মূল পার্থক্য, সেই পার্থক্যটা মূলত হচ্ছে তাদের সিপিইউতে, নট ইন জিপিইউ। আমরা যদি ন্যানটেকের 5600G এবং 4650G এর রিভিউতে তাদের সিনেবেঞ্চ R20 স্কোরের দিকে তাকাই, সেখানে 4650G এর সিঙ্গেল কোর স্কোর আসে 490 এবং 5600G এর স্কোর আসে 557। সিনেবেঞ্চ R20 এর মাল্টিকোর পারফরমেন্সে 4650G এর পয়েন্ট দাঁড়ায় 3525, অপরদিকে 5600G এর দাঁড়ায় 4094। করোনা বেঞ্চমার্কে 4650G এর পয়েন্ট ছিল 3.8, অপরদিকে 5600G এর ছিল 3.76। AES এনকোডিংয়ে 5600G এর পয়েন্ট ছিল 9.7, অপরদিকে 4650G এর পয়েন্ট ছিল 8.9। তো এখান থেকে দেখা যায় 4650G এবং 5600G এর মধ্যে যে মাল্টিকোর পারফরমেন্সের ডিফারেন্স তা অ্যারাউন্ড 15%, মানে 5600G 15% ফাস্টার। তারপরে আমরা যদি গেমিং পারফরমেন্সের দিকে তাকাই, আমরা দেখব যে 1080pতে এই দুইটা সিপিউর মধ্যে তেমন মেজর কোনো ডিফারেন্স নাই। হয়তোবা আপনারা এখানে 4-5 FPS এর ডিফারেন্স লক্ষ্য করবেন, তবে আপনি যদি 720pতে গেম খেলেন সেই ক্ষেত্রে হয়তোবা আপনি 10 থেকে 15 FPS এর মতো ডিফারেন্স পেতে পারেন। অ্যাকচুয়ালি 720pতে গেম খেলার সময় আপনার জিপিউর পাশাপাশি সিপিউর উপরও ভালো পরিমাণ প্রেশার পড়ে, যার কারণে এখানে হচ্ছে আপনার 5600G আর্কিটেকচার ওয়াইজ এর সিপিউর পারফরমেন্স কিছুটা বেটার হওয়াতে আপনারা 720pতে 4650G থেকে হচ্ছে আপনার 5600Gতেই বেশি পারফরমেন্স পাবেন। এখানে Ryzen 4000 সিরিজের 4650G কে আপনারা অনেকটাই Ryzen 3000 সিরিজের Ryzen 5 3600 এর সাথে কম্পেয়ার করতে পারেন। কজ আপনারা যদি বেঞ্চমার্ক খেয়াল করেন, আপনারা দেখবেন যে প্রত্যেকটা বেঞ্চমার্কে সিঙ্গেল কোর অথবা মাল্টি কোর যেখানেই বলেন না কেন, সেটা অনেকটাই Ryzen 5 3600 এর নিকটবর্তী ছিল। তবে Ryzen 5 3600 এবং 4650G এর মধ্যে যে মূল পার্থক্য, সেটা হচ্ছে তাদের আইজিপিউতে। একদিকে হচ্ছে 3600 এর কোনো আইজিপিউ নাই, অপরদিকে হচ্ছে আপনার 4650Gতে আপনারা পেয়ে যাবেন Vega 7 আইজিপিউ। 1080p গেমিং পারফরমেন্সের কথা যদি বলি, আপনারা মোটামুটি ম্যাক্সিমাম গেমই লো সেটিংসে ওভার 30 FPS খেলতে পারবেন, অথবা অপটিমাইজড গেম হলে আপনারা 40-50 FPSও খেলতে পারবেন লো মিড সেটিংস মিলিয়ে। অথবা আপনি যদি ই স্পোর্টস টাইটেলের ভ্যালোরেন্ট, CSGOর কথা বলেন, সেখানে কিন্তু আপনারা মিডিয়াম সেটিংসে বেশ ভালো FPS খেলতে পারবেন। 1080p গেমিং পারফরমেন্স আমি বলবো যে 5600G এবং 4650Gর মধ্যে তেমন আহামরি পরিমাণে কোনো ডিফারেন্স নাই, যত না তাদের প্রাইস ডিফারেন্সে আছে। তাদের প্রাইস ডিফারেন্স কিন্তু অলমোস্ট 7,000 টাকা, কিন্তু আপনি যদি 1080p গেমিং পারফরমেন্সের হিসাব করেন, সেখানে আপনি দেখবেন যে ডিফারেন্স হচ্ছে অনলি 5 থেকে 6-7 FPS সর্বোচ্চ। এখন Ryzen 5 5600G অথবা Ryzen 5 Pro 4650G দুইটাতেই কিন্তু Vega 7 আইজিপিউ দেওয়া। এখন Vega 7 আইজিপিউ কিন্তু এতটা পাওয়ারফুল না যে আপনার সম্পূর্ণ সিপিইউটাকে প্রপারলি ইউটিলাইজ করার মতো ক্ষমতা আছে, যার কারণে আপনি দেখবেন যে আপনি ম্যাক্সিমাম গেমই 1080p লো সেটিংসে খেললেও আপনার যেই আইজিপিউ সেটা অলমোস্ট 100%-এ গিয়ে থাকবে, যেখানে আপনার সিপিইউ দেখবেন যে একদম অলস হয়ে বসে আছে। সুতরাং বলাই যায় এরকম এপিইউগুলোতে ইন গেমিংয়ে সিপিইউর ম্যাক্সিমাম ইউটিলাইজ হয় না। যাই হোক, আমরা আমাদের আসল কথায় আসি। এখন আমাদের 5600G এবং 4650G দুইটাই আমরা যদি আসলে গেমিং পারফরমেন্সের দিক থেকে বিবেচনা করি, সেই ক্ষেত্রে আমরা যদি বিবেচনা করি হচ্ছে 5600G 24,000 টাকা এবং অপরদিকে 4650G হচ্ছে আপনার 17,000 টাকা। তো তাদের মধ্যে যে আসলে গেমিং পারফরমেন্সের যে ডিফারেন্স, সেই ডিফারেন্স অনুযায়ী কিন্তু এই প্রাইস ডিফারেন্সটা কিন্তু বেশ ভালোই বড়।
এখানে হচ্ছে আপনার 7,000 টাকার প্রাইস ডিফারেন্স, বাট এফপিএস এর ডিফারেন্স মাত্র হচ্ছে আপনার 6-7 এফপিএস ইন 1080p গেমিং। এই 7,000 টাকার প্রাইস পয়েন্টে আপনি যদি গেমিং পারফরমেন্সের দিকে খেয়াল করেন তাহলে মনে হবে যে 5600G কিছুটা ওভার প্রাইস। বর্তমানে আপনি যদি একটা ডিসক্রিট গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল করতে সক্ষম না হন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ইজিলি একটা 5600G দিয়ে পিসি বিল করে ফেলতে পারেন। হয়তো বা ভবিষ্যতে আপনার পক্ষে যদি পসিবল হয় আপনি এটা ডিসক্রিট গ্রাফিক্স কার্ড নিয়ে কিন্তু বেশ হাই সেটিংসে গেম খেলতে পারবেন। তাছাড়া 5600G এর মাল্টিকোর পারফরমেন্সও কিন্তু বেশ ভালো, সুতরাং আপনারা 5600G দিয়ে একটা এডিটিং অথবা ওয়ার্কস্টেশন পিসিও বিল্ড করতে পারেন। তবে সেই ক্ষেত্রে একটু বেটার এক্সপিরিয়েন্সের জন্য একটা ভালো ডিসক্রিট গ্রাফিক্স কার্ড অ্যাড করার রিকমেন্ডেশন রইল। অপরদিকে 4650Gও আমি মনে করি যে 17,000 টাকার বাজেট রেঞ্জে ডেফিনেটলি একটা ভালো এপিইউ, বিশেষ করে যাদের হচ্ছে 5600G কেনার বাজেট হয় না। কজ 5600G দিয়ে আপনি যদি একটা ব্যালেন্স পিসি বিল করতে চান সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে মিনিমাম হলো 45,000 টাকার মতো খরচ করতে হবে। এখন আপনার বাজেট যদি হয়ে থাকে 40,000 টাকার নিচে, দেন আমি মনে করি যে আপনি 4650G কনসিডার করতে পারেন। 4650G দিয়েও আমি মনে করি যে একটা 1080p লো সেটিংসে খেলার মতো গেমিং পিসি অথবা আপনি যদি একটা এডিটিং পিসি বিল করতে চান সেই ক্ষেত্রে আমি মনে করি যে 4650G দিয়েও তা বিল করা পসিবল। সর্বশেষে আমি এটাই বলবো যে আপনার পিসি কেনার বাজেটে যদি ইজিলি একটা 5600G পিসি বিল চলে আসে দেন ডেফিনেটলি আপনি 5600G নিতে পারেন। অপরপক্ষে আপনার পক্ষে যদি 5600G দিয়ে একটা ব্যালেন্স পিসি বিল করা পসিবল না হয়, আপনি খেয়াল করতেছেন যে আপনি যদি 5600G পারচেস করেন আপনাকে হচ্ছে অনেক জায়গাতেই কম্প্রোমাইজ করা লাগতেছে, আপনি আপনার মন মতো আদার যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো আপনি পারচেস করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে কিছু টাকা কমে 4650G ডেফিনেটলি পারচেস করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে 7,000 টাকা এখানে আপনি সেভ করতে পারেন। এই 7,000 টাকা দিয়ে আপনি হচ্ছে চাইলে অন্য কম্পোনেন্টটা আপনি ইউজ করতে পারেন। আপনাদের যদি একটা জিনিস মনে থাকে, আমরা কিন্তু একসময় 3400G যে এপিইউটা ছিল এটা কিন্তু আমরা পারচেস করতাম হচ্ছে 13 থেকে 14,000 টাকার বাজেট রেঞ্জে, বাট 5600G কিন্তু এটা থেকে প্রায় 10,000 টাকা বেশি। সো অনেকের পক্ষেই আসলে পসিবল নাও হতে পারে যে একটা এপিইউ দিয়ে পিসি বিল করা। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই 4650G আপনাকে 3400G থেকে একটা বেটার পারফরমেন্স প্রোভাইড করবে, বাট প্রাইসটা কিন্তু স্টিল 3400Gর আশেপাশে আছে। 3400G যদি 13,500 টাকা, মানে আগে ছিল 13,500 টাকা, আর এখন হচ্ছে আপনি 4650G পাইতেছেন 17,000 টাকা। সেই ক্ষেত্রে আপনি কিন্তু তেমন বেশি খরচ না করেই কিন্তু একটা এপিইউ পিসি বিল করতে পারতেছেন। সো আমি মনে করি যে 5600G এবং 4650G বর্তমান মার্কেটে দুইটাই আসলে পারচেস করা ওয়ার্দি, এবং আপনি আপনার সিচুয়েশনে অ্যাকচুয়ালি দুইটা থেকে যে কোনো একটাই পারচেস করতে পারেন। আর মাদারবোর্ড সিলেকশনের ক্ষেত্রে আপনি অ্যাকচুয়ালি যে কোনো চিপসেটের সাথে যেতে পারেন। AMD সিপিইউ দিয়ে পিসি বিল করার এটা আসলে সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে যে মোটামুটি কম প্রাইসই আসলে বেশ ভালো কিছু মাদারবোর্ড পাওয়া যায়। অ্যাকচুয়ালি মাদারবোর্ডের যেই ভ্যারাইটি বা রেঞ্জ এটা আসলে অনেক বড় হওয়াতে আসলে AMDর মাদারবোর্ড সিলেকশন করা অনেকটাই ইজি ইন্টেলের তুলনায়। আপনার বাজেট যদি একদমই কম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা A520 মাদারবোর্ড পারচেস করতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের রিকমেন্ডেশন থাকবে MSI এর A520M-A, সেটার প্রাইস মোস্ট প্রবাবলি 6,700 টাকা। তবে আপনি যদি এডিটিং অথবা মাল্টিকোর ওয়ার্কলোড পারপাজে পিসি বিল করে থাকেন 5600G অথবা 4650G যে কোনো প্রসেসর দিয়ে, সেই ক্ষেত্রে আমাদের রিকমেন্ডেশন থাকবে একটু বেটার VRM এর মাদারবোর্ড নেওয়া। সেক্ষেত্রে আমাদের সাজেশন থাকবে হচ্ছে 8 থেকে 9,000 টাকার বাজেট রেঞ্জে যেসব B450 মাদারবোর্ড পাওয়া যায়, অথবা ইভেন 9,500 থেকে 10,000 টাকার বাজেট রেঞ্জও বেশ কিছু B550 মাদারবোর্ড পাওয়া যায় যেগুলোর VRM বেশ ভালো। সেই মাদারবোর্ডগুলো আপনাকে মাল্টিকোর ওয়ার্কলোডের পারফরমেন্স ধরে রাখতে বেশ সাহায্য করবে। তবে আপনার বাজেট যদি একদমই কম হয় আর আপনি যদি একদমই ক্যাজুয়াল গেমিংয়ের জন্য পিসি বিল করে থাকেন সেই ক্ষেত্রে আপনি একদমই চিপেস্ট যেসব A520 অথবা B450 যেসব এন্ট্রি লেভেল মডেলগুলো আছে সেগুলো আপনি পারচেস করতে পারেন। তো 5600G এবং 4650G নিয়ে আপনার কি মতামত সেটি কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না, আর ভবিষ্যতে এরকম ইন্টারেস্টিং কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।